আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পান নাই, আজকের ভিডিওটি আপনাদের জন্য। বিএফএস গ্লোবাল যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের জন্য অত্যন্ত সুসংবাদ দিয়েছে তাদের লাস্ট আপডেটে। সো প্রিয় ভিউয়ার্স, এই লাস্ট আপডেটে কি সুসংবাদ দিল যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের জন্য, এই বিষয়টি নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। চলুন আমি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যাই, কি আপডেট দিয়েছে সেই আপডেটটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটি হচ্ছে তাদের ভেরিফাইড ফেসবুক, এইখানে তারা সর্বশেষ আপডেটটি দিয়েছে এবং সুসংবাদটি আপনাদের জন্য দিয়ে দিয়েছে ভিউয়ার্স যারা আপনারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি। সো আপডেটটি কি দিল আমরা জাস্ট দেখবো। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের ইতালি ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপডেট। সো তারা এই বডি পেরায় আলোচনা করছে, আমরা দেখি বডি পেরায় কি দিছে। প্লিজ নোট দ্যাট উই হ্যাভ received thousands of emails including duplicates since 31st of March 2024। এই সেন্টেন্সের অর্থ হয়েছে আপনারা দয়া করে নোট করবেন যে, এবং তারা বলতেছে আমরা হাজার হাজার ইমেইল রিসিভ করছি ইনক্লুডিং ডুপ্লিকেটস ইমেইল, এবং কিছু ডুপ্লিকেটস ইমেইলও তাদেরকে রিসিভ করতে হয়েছে। কখন থেকে? 31শে মার্চ 2024 সালের যে 31শে মার্চ থেকে যখন থেকে তারা এই ইমেইল করার সিস্টেম চালু করছে, তখন থেকে তাদেরকে হাজার হাজার অ্যাপ্লিকেন্টসের ইমেইল তাদেরকে রিসিভ করতে হচ্ছে এবং হইতেছে, এবং পাশাপাশি তারা কিছু ডুপ্লিকেটস ইমেইলও রিসিভ করছে। তারপরে বলতেছে and substantial time and efforts and resources are already dedicated to address them। তারা এই যে ইমেলগুলো আসলে রিসিভ করছে এর জন্য তাদের যথেষ্ট সময় নিয়ে এফোর্ট দিচ্ছে, তাদের রিসোর্স অলরেডি ডেডিকেটেড সহিত কাজ করতেছে আপনাদেরকে অ্যাড্রেস করার জন্য। জেসমিন যারা অ্যাপ্লিকেন্টস আছেন তাদেরকে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বিএফএস গ্লোবালের প্রত্যেকটা টিম ডেডিকেটেড সহিত কাজ করতেছে যাতে করে আপনারা অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যান। সো পিবিএস এখানে তারা এটা বলতেছে আমরা হাজার হাজার ইমেল পাইছি এবং এগুলো নিয়ে আমাদের টিম ডেডিকেটেড সহিত কাজ করতেছে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। এই সেন্টেন্সের অর্থ মোটামুটি এতটুকুই যে আমরা যারা অ্যাপ্লিকেন্টস ইমেল করছি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার জন্য তারা ডেডিকেশনের সহিত কাজ করতেছে, এই কথাটাই তারা এখানে এনশিওর করতেছে বা বলে দিচ্ছে ভিউয়ার্স। সো এটি অবশ্যই আমাদের জন্য সুসংবাদ, যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারপরে দ্বিতীয় প্যারা বলছে অ্যাপয়েন্টমেন্টস উইল বি বুকড। বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বুকড হবে বেসড অন দ্য অ্যাকচুয়াল টাইম অফ মেইল ওয়াজ সেন্ড। বলা হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করা হবে কিভাবে, আপনি কখন ইমেল করছেন ওই টাইমটা ধরেই আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক করা হবে। তারপরে পাশাপাশি কি লিখছে প্রিভিয়াস আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। দ্যাটস মিন যারা ইমেল করছেন ওই অ্যাকচুয়াল টাইমটা ধরে আপনাকে যারা আগে ইমেল করছেন তাকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিবে। সো এই কথাটাও তারা এখানে এনশিওর করে দিচ্ছে। এই নিয়ে আপনাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নাই যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই নাই, অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন যদি আপনার সব কিছু ভ্যালিড থাকে প্রিভিয়াস, এবং আপনাকে যে আগে ইমেল করছে তাকে আগে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে, এই বিষয়টা তারা এখানে এনশিওর করে দিচ্ছে প্রিভিয়াস। আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইনি তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই যদি আমার নুল্লাহসা ভ্যালিড থাকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট তারা দিবেই দিবে। তারপরে এখানে প্রিভিয়াস কি বলছে, হোয়াইল উই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, তারা বলতেছে আমরা আপনার দুঃখ বেদনা যা আছে আপনার দুশ্চিন্তা সব কিছু তারা বুঝতেছে, কিন্তু তারা বুঝলে কি হবে। তারপরে তারা বলতেছে উই কাইন্ডলি রিকোয়েস্ট অ্যাপ্লিকেন্টস টু বি পেশেন্ট আন্ডার দিস সার্কামস্টেন্স। তারা বলতেছে যে যারা অ্যাপ্লিকেন্টস আছেন তাদের দুঃখ বেদনা কষ্ট দুশ্চিন্তা সব আমরা বুঝি, তারপর আমরা তাদেরকে বিনয়ের সহিত রিকোয়েস্ট করতেছি যে অনুরোধ করছি আপনারা ধৈর্য ধারণ করুন এবং বর্তমান অবস্থাটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। কারণ অবশ্যই আপনার নুল্লাহসা ভ্যালিড হলে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবেই দিবে, এই কথাটা তারা বারবার বলে দিচ্ছে। সো আপনাকে জাস্ট ধৈর্য ওয়েট করার জন্য তারা বলতেছে ধৈর্যের সহিত। সো আশা করি আমরা এটাও বুঝতে পারতেছি। তারপরে পাশাপাশি এখানে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছে, অ্যান্ড টু নট ফল ইনটু ফার্স। বলা হয়েছে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, এই নিয়ে আপনারা যারা দুশ্চিন্তা আছেন তারা কোনো ফাঁদে পা দিবেন না, কোনো ফ্রডের ফাঁদে পা দিবেন না, দিলে আপনি হয়তো অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তারা এই বিষয়টাও বলে দিচ্ছে। সো প্রিভিয়াস এই সেন্টেন্সের অর্থ হচ্ছে, এই প্যারার অর্থ হচ্ছে অবশ্যই আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে, যারা আগে ইমেল করছেন তাদেরকে আগে দিবে এবং অবশ্যই দিবে, আপনাকে ধৈর্য ধারণ করুন এবং কোনো ফ্রডের ফাঁদে পা দিবেন না, এই বিষয়টা তারা কনসার্নের সহিত আপনাকে জানিয়ে দিচ্ছে প্রিভিয়াস। সো আশা করি আমরা এই প্যারাটাও বুঝতে পারলাম। যদি আমি এই প্যারাটা বুঝে থাকি তারপরে আমি আপনাদেরকে 3 নম্বর প্যারা নিয়ে এখন আপনাদের সাথে একটু আলোচনা করব। এখানে দেখি 3 নম্বর প্যারা তারা কি বলছে ভিউয়ার্স, applicants who send an email with a valid nullahsata will receive a confirmation of the appointment in the next 30 days। তারা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ইমেল করছেন নুল্লাহসাটা ভ্যালিড ছিল তাদের সবকিছু ঠিক আছে, তাদেরকে আগামী 30 ডেজের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট দিয়ে দিবে, এই বিষয়টা এনশিওর করে দিচ্ছে এই সেন্টেন্সে তারা।
যে আপনাদের যাদের নুল্লাহ উস্তাদ ভ্যালিড সবকিছু ঠিকঠাক আছে তাদেরকে অবশ্যই আগামী 30 ডেজের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট স্লটটি দিয়ে দিবে ভিউয়ার্স। সো আর কোনো টেনশন কোনো কারণ নাই, অবশ্যই তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে যদি আপনার নুল্লাহ উস্তাদ ভ্যালিড থাকে, এই কথাটা তারা এখানে বলেছে। তারপরে পাশাপাশি তারা বলছে অ্যাপ্লিক্যান্টস who sent an email with a Nulla Ustad number not matching their names, passport number or which is not appearing in the ministry's IT, মানে তারা এটা বলতেছে যাদের নুল্লাহ উস্তাদ ফেক ফ্রড ম্যাচিং হচ্ছে না তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হবে না, এবং তাদের একটা মেইল করা হবে জাস্ট তাদের যে মালিক পক্ষ কেন তাদের নুল্লাহ উস্তাদ আসলে ভ্যালিড না এই বিষয়ে তারা তাদের মালিক পক্ষের সাথে কথা আলোচনা করার জন্য একটা মেইল করে দিবে। ঠিক আছে ভিউয়ার্স, সো যাদের নুল্লাহ উস্তাদ ভ্যালিড থাকবে অবশ্যই আগামী 30 ডেজের মধ্যে তাদেরকে কি করবে অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবে। এই পুরা প্যারার অর্থ হইল এরকম যে যাদের নুল্লাহ উস্তাদ সবকিছু ঠিক আছে তাদেরকে আগামী 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট স্লট অবশ্যই দিয়ে দিবে, কিন্তু যাদের নুল্লাহ উস্তাদ ভ্যালিড না তাদেরকে কোনো স্লট দেওয়া হবে না। তারা তাদের মালিক পক্ষের সাথে আলোচনা করতে পারবে যে আমাদেরকে আসলে আমাদের নুল্লাহ উস্তাদ ফেক বলতেছে, এখন কি করণীয়, এই কথাটাও তারা এখানে বলে দিছে। সো এটি অত্যন্ত সুসংবাদ, যাদের নুল্লাহ উস্তাদ ভ্যালিড আগামী 30 ডেজের মধ্যে আপনাদেরকে কি এই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। লাস্টের সেন্টেন্সটা এরকম বলছে যে যাদের নুল্লাহ উস্তাদ ভ্যালিড আছে এবং তারা এই 6 মান্থের মেয়াদের মধ্যে যদি কেউ ইমেইল করে থাকে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের নুল্লাহ উস্তাদ মেয়াদ এক্সপায়ার্ড হবে না, দেখুন তাদের নুল্লাহ উস্তাদ বৈধ থাকবে, এই কথাটাও তারা বলে দিয়েছে প্রিভিয়াস। সো আমরা পুরা যদি আলোচনা করি আজকে তারা যে সুসংবাদটা দিল, হাজার হাজার ইমেইল দিছে, কিছু ডুপ্লিকেট ফ্রডসও ইমেইল গেছে, তারা এই ইমেলগুলো নিয়ে তারা ডেডিকেশনের সহিত কাজ করতেছে আপনাদের জন্য আমাদের জন্য, তারা অ্যাপ্লিকেন্টস আছেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, এবং সবগুলো অ্যাপয়েন্টমেন্ট তারা ক্রমান্বয়ে দিয়ে দিবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, এবং যাদের নুল্লাহ উস্তাদ মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরকেও প্রায়োরিটি দেওয়া হবে, এই কথাটা তারা বারবার বলে দিচ্ছে। তারপরে বলতেছে যে যাদের নুল্লাহ উস্তাদ আসলে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই এবং যাদের নুল্লাহ উস্তাদ ভ্যালিড ছিল সবকিছু ঠিকঠাক ছিল, আগামী 30 দিনের মধ্যে আপনাদেরও অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল তারা করে দেবে, এই কথাটাও তারা এখানে বলে দিচ্ছে ভিউয়ার্স। আর আমরা আজকে এই গুরুত্বপূর্ণ এবং সুসংবাদটি বুঝতে পারলাম এবং আপনাদের সাথে এই সুসংবাদটি আমি শেয়ার করলাম ভিউয়ার্স, এবং পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আমার পাশে থাকবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।